কল ছিল না। এই গল্পটা শোনার আগে একটা কথা জেনে রাখো, এই ঘটনাটা শোনার পর অনেকেই বলেছে আমার ফোনেও তো মাঝে মধ্যে এমন অদ্ভুত জিনিস হয়। আর ঠিক এখানেই ভয়টা শুরু। রাত 2:17। এই সময়টা সাধারণত সময় না। গ্রামের লোকেরা বলে এই সময়টায় যারা বেঁচে নেই তারা কথা বলার চেষ্টা করে। 2019 সাল, শীতকাল, পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম। রাহুল নামে এক ছেলে ছিল, বয়স 23। বাবা মা যাওয়ার পর সে একাই থাকতো ওদের পুরনো বাড়িটায়। সেই বাড়িটা এমন একটা জায়গায় যেখানে সন্ধ্যার পর কেউ যেত না। কারণ ছিল আগে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল, কিন্তু রাহুল বিশ্বাস করত না। সেদিন রাতেও সে ফোনে কাজ করছিল, হেডফোন কানে। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করে। একবার, দুবার, তিনবার। স্ক্রিনে লেখা ইনকামিং কল, নাম নেই, নাম্বার নেই। রাহুল বিরক্ত হয়ে কলটা ধরে। হ্যালো। ও পাশে কেউ কথা বলে না, শুধু খুব কাছের থেকে শ্বাস নেওয়ার শব্দ। এমন শ্বাস যেন কেউ ফোনের খুব কাছে মুখ এনে দাঁড়িয়ে আছে। রাহুল আবার বলে, কে বলছে? এইবার যে কণ্ঠটা শোনা গেল সেটা শুনেই তার বুকেরটা ঠান্ডা হয়ে যায়। ওটা তার বাবার গলা, একদম একই টান, একই ভাঙা স্বর। সমস্যা একটাই, তার বাবা 2 বছর আগে মারা গেছে। রাহুল ভাবে হয়তো মাথার ভুল, ভয় পেয়ে এমন হয়। ঠিক তখনই ফোনটা উপাস থেকে বলা হয়, রাহুল, দরজাটা খুলছিস না? একই কথা শুনে রাহুলের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল, কারণ এই কথা তার বাবা বেঁচে থাকতে ঠিক একইভাবে বলতো। এরপর টক 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 দরজায় নক করার শব্দ। একবার না, ধীরে ধীরে 3 বার। রাহুলের গলা শুকিয়ে যায়। সে চেঁচিয়ে ওঠে, কে আছো? কোনো উত্তর নেই। ফোনের উপাস থেকে আবার সেই কণ্ঠ, আলো জ্বালিস না, জানালার দিকে তাকাস না। রাহুল ভুল করে জানালার পর্দা একটু সরিয়ে ফেলে। বাড়ির সামনে চাঁদের আলোয় একটা মানুষের ছায়া দাঁড়িয়ে, কিন্তু ছায়াটার পা নেই। মাটিতে ছায়া পড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার ফোনের স্ক্রিনে নিজেই ভয়েস রেকর্ড অন হয়ে যায়। উপাস থেকে শেষ কথাটা আসে, আমি আর ফিরতে পারিনি, তুই যেন দরজাটা না খুলিস। এরপর কল কেটে যায়। একই সাথে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা জিনিসটা হাসতে শুরু করে, খুব আস্তে, খুব গভীরভাবে। রাহুল সারা রাত এক কোণে বসেছিল, না আলো জ্বালিয়েছে না নড়েছে। ভোর হলে গ্রামের লোকজন ডাকে, সবাই এসে দেখে বাড়ির দরজার সামনে ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো ঘরের ভিতরের দিকে গেছে, কিন্তু দরজা সারা রাত বন্ধ ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি। রাহুল তার ফোন চেক করে। রাত 2:17 কলটা এসেছিল তার বাবার নাম সেভ করা নাম্বার থেকে, সেই সিম যেটা তার বাবার সাথে চিতায় পুড়ে গিয়েছিল। তার পরের দিন রাহুল গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। আজও লোকজন বলে ওই বাড়ির সামনে রাত 2:17 দাঁড়ালে ফোন বেজে ওঠে। আর কেউ যদি কলটা ধরে ফেলে তাহলে পরদিন তার ঘরটা খালি পাওয়া যায়। ফোনটা পড়ে থাকে কল হিস্ট্রিতে, একই নাম, বাবা। অনেকেই নিজের ফোনটা উল্টো করে রেখে দেয়, কারণ
রাহুলের চলে যাওয়ার পরেও রাত 2:17 থেমে থাকেনি। রাহুল গ্রাম ছাড়ার ঠিক 3 দিন পর ওই বাড়িটা তালা মারা ছিল, কেউ থাকতো না। তবু আশেপাশের লোকজন বলতো রাত হলে বাড়ির ভেতর থেকে ফোনের রিং শোনা যায়। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু এক রাতে গ্রামের নৈশ প্রহরী শ্যামল ওই রাস্তা দিয়ে টহল দিচ্ছিল। সময় ঠিক 2:16। হঠাৎ তার নিজের ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে লেখা ইনকামিং কল, নাম দেখাচ্ছে না। শ্যামল বিরক্ত হয়ে বলে, এই সময় আবার কি? সে কলটা ধরে। ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর একটা খুব আস্তে কণ্ঠ, তুইও কি আলো জ্বালিয়েছিস? শ্যামলের বুকটা কেঁপে ওঠে। এই কথা সে আগে কখনো শোনেনি। সে বলে, কে বলছিস? উপাস থেকে উত্তর আসে, রাহুল তো দরজা খোলেনি, তুই কি খুলবি? ঠিক তখনই পরিত্যক্ত বাড়িটার ভেতর থেকে আলো জ্বলে ওঠে। শ্যামল দৌড়ে পালায়। পরদিন গ্রামের খবর ছড়িয়ে পড়ে। আরও ভয়ঙ্কর ব্যাপার তখন ঘটে যখন শ্যামল নিজের ফোন চেক করে। কলটা এসেছিল একই নাম্বার থেকে, যেটা তার ফোনে সেভ করা ছিল না, কিন্তু নাম্বারটা গ্রামের পুরনো রেকর্ডে আছে। নাম্বারটা ছিল রাহুলের বাবার, যে মানুষটা 2 বছর আগে মারা গেছে। এরপর একের পর এক ঘটনা শুরু হয়। কেউ কেউ রাত 2:17 ওই বাড়ির কাছাকাছি থাকে, তার ফোন বেজে ওঠে। কখনো বাবার গলা, কখনো মায়ের গলা, কখনো এমন কারো কণ্ঠ যাকে অনেক বছর আগে কবর দেওয়া হয়েছে। সবাই একই কথা বলা হয়, দরজাটা খুলবি না। কিন্তু একদিন গ্রামের নতুন একজন আসে, তার নাম অমিত। সে এইসব গল্পে বিশ্বাস করে না। এক রাতে ইচ্ছা করেই রাত 2:17 সে ওই বাড়ির সামনে দাঁড়ায়, হাতে ফোন, রেকর্ডার অন করা। ঠিক সময় হতেই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে লেখা ড্যাড কলিং। অমিতের বাবা বেঁচে আছে, তবু উপাস থেকে যে গলাটা শোনা যায় সেটা তার বাবার গলা না। গলাটা ফাঁকা, শুকনো, যেন গলা নেই, শুধু শব্দ। কণ্ঠ বলে, এবার দেরি হয়ে গেছে। বাড়ির দরজায় নিজে নিজে নক পড়ে, টক টক টক। অমিত হাসতে হাসতে বলে, এইসব নাটক কাজ করবে না। সে দরজার হাতল ধরতেই তার ফোন থেকে একটা রেকর্ডের আওয়াজ বাজে, রাহুলের কণ্ঠ, আমি দরজাটা খুলিনি, তুইও খুলিস না। এরপর কি হয়েছিল কেউ ঠিক জানে না। পরদিন সকালে বাড়ির দরজা খোলা পাওয়া যায়। ভেতরে কেউ নেই, শুধু মেঝেতে ভেজা পায়ের ছাপ ভেতর দিকে গেছে। আর অমিতের ফোনটা দরজার সামনে পড়েছিল, কিন্তু স্ক্রিনে এখনো আলো জ্বলছে। একটা অনগোয়িং কল, নাম লেখা ড্যাড। কলটা আজও কাটা যায়নি। আর কেন ঠিক 2:17 দরজা খুলতে চায়? এই কলগুলো কোথা থেকে আসে? জানতে চাইলে পরের পার্ট লিখে কমেন্ট করো।